টানটান উত্তেজনার মধ্যে চলছে এই মুহূর্তে 2026 সালের এডিসি নির্বাচনের ভোট গণনা। 17টি কেন্দ্রে ভোট গণনা চলছে এই মুহূর্তে। যা অবধি খবর, বিজেপি 4টি আসনে এগিয়ে রয়েছে এবং তিপ্রামথা 5টি আসনে এগিয়ে রয়েছে। আপনাদের চলুন এক নজরে আপনাদের জানিয়ে দিই কোথায় কোন কোন কেন্দ্রে প্রার্থীরা এগিয়ে রয়েছে। 11 মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী বিল্ল জমাতিয়া পিছিয়ে রয়েছে তিপ্রামথা প্রার্থী উৎপল দেববর্মার কাছ থেকে। এরপর সিমনা 13 সিমনা তমাকারি কেন্দ্রে সেখানে বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা পিছিয়ে রয়েছে তিপ্রামথা প্রার্থী রবীন্দ্র দেববর্মার কাছ থেকে। রবীন্দ্র দেববর্মা এখন পর্যন্ত প্রাপ্ত ভোট 4854, বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 865, সিপিআইএম প্রার্থী অমূল্য দেববর্মার প্রাপ্ত ভোট 400। বজ্রংনগর ওয়াকিনগরেও তিপ্রামথা প্রার্থী রুনায়াল দেববর্মা এগিয়ে রয়েছে, ওনার প্রাপ্ত ভোট 5435। নিকটতম প্রতিদ্বন্দ্বী রণবীর দেববর্মা বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 568। আপনাদের আরো জানিয়ে রাখি আরো কিছু কেন্দ্রের আমরা ফলাফল। প্রথম এগিয়ে রয়েছে কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে সেই খবর আমাদের কাছে এসে পৌঁছে গেছে। 21 মহারানী চেলাগাং কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী চন্দ্রকুমার জমাতিয়া এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী সম্রাট জমাতিয়ার কাছ থেকে। চন্দ্রকুমার জমাতিয়ার প্রাপ্ত ভোট 3703টি, সম্রাট জমাতিয়া বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 2233 এবং আরএসপি ক্যান্ডিডেট হারাদিন জমাতিয়ার প্রার্থী 814। 22 কাঠালিয়া মির্জাপুর কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী ডেভিড মুরা সিং 4962 ভোট পেয়ে এগিয়ে রয়েছে। বিজেপি প্রার্থী পদ্মলোচন ত্রিপুরার প্রাপ্ত ভোট 1679 এবং পরিষিক রিয়াং সিপিআইএম প্রার্থী ওনার প্রাপ্ত ভোট 498। রাইমা ভ্যালি কেন্দ্রে আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখছি। রাইমা ভ্যালি কেন্দ্রে সেখানে তিপ্রামথা প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা 2248 ভোট পেয়েছে এখন অবধি। বিজেপি প্রার্থী সমীর রঞ্জন ত্রিপুরা পেয়েছে 1920টি ভোট এবং সিপিআইএম প্রার্থী সুমতি রঞ্জন চাকমা পেয়েছে 1079টি ভোট। হাড্ডাহাড্ডি লড়াই চলছে তিপ্রামথা এবং বিজেপির মধ্যে। 24 রাইমা ভ্যালি কেন্দ্রে, 27 পূর্ব মুহুরীপুর ভুরাতুলি কেন্দ্রে তিপ্রামথা প্রার্থী দেবজিৎ ত্রিপুরা 2491 ভোট পেয়ে গিয়ে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই একদম খুব কাছ থেকে লড়াই করছে এই মুহূর্তে বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরা, ওনার প্রাপ্ত ভোট এখন অবধি 2193। সিপিআইএম প্রার্থী বর্জং ত্রিপুরা, ওনার প্রাপ্ত ভোট 1337। 27 পূর্ব মুহুরীপুর বুড়াতলি কেন্দ্রে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তিপ্রামথা প্রার্থী। এবং আপনাদের জানিয়ে রাখি 3 নম্বর দশদা কাঞ্চনপুর জেনারেল কেন্দ্রে আনরিজার্ভ কেন্দ্রে সেখানে কিন্তু বিজেপি প্রার্থী শৈলেন্দ্র নাথ এগিয়ে রয়েছেন। আমরা অবশ্যই আরো আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে জুড়ে গেছেন বিশিষ্ট এসোসিআই কমিউনিস্ট এসোসিয়েসি নেতৃত্ব মলিন দেববর্মা। মলিন বাবু, স্বাগত আপনাকে আজকে এই অনুষ্ঠানে। মলিন বাবু, এখন অবধি যে ভোটের ট্রেন্ড দেখা যাচ্ছে, 4টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে, 5টি আসনে তিপ্রামথা এগিয়ে রয়েছে। এখন অবধি ব্যালট কিছু কিছু কেন্দ্রে ব্যালট পেপারের গণনা এবং কিছু কিছু কেন্দ্রে ফার্স্ট রাউন্ডের গণনা শেষ হয়েছে। কোন কোন কেন্দ্রে 5 রাউন্ড 6 রাউন্ড বা তারও বেশি গণনা হতে পারে বলে খবর। আপনার কি মনে হচ্ছে, ইনিশিয়াল ট্রেন্ড দেখে কি মনে হচ্ছে খুমলুঙ্গের মসনদে কারা বসতে চলেছে এবার? আমার বলতে গেলে তো বলতে হয় যে ইলেকশনের আগের মুহূর্ত পর্যন্ত যে ট্রেন্ড আর কি, আমি এখান থেকে, এবং আমি তো পাহাড়ের ছেলে, আমি শহরে থাকি কিন্তু মূলত আমি পাহাড়ে বড় হয়েছি এবং এখনো পাহাড়ে যাই। সেই হিসাবে তো আমি তো রাজনীতি বিশ্লেষণে যাচ্ছি না, মানে ট্রেন্ড অনুসারে তো মতারই এগিয়ে থাকার কথা। কারণ কিছু হলে তো আর বলা যায় না, কারণ ট্রাইবেল, আমাদের ট্রাইবেলদের মধ্যে এখনো যেই আছে আর কি মনোভাব, ইম্পিউরিটি কমপ্লেক্স যাকে বলে, যে হারানোর যে ভয়, এগুলি কাজ করছে। রাজনীতি নীতির সাথে কোনো সম্পর্ক নেই, যার কারণে আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট, বিশেষ করে সিপিআই থেকেই, কমিউনিস্ট পার্টি থেকে শুরু থেকে ট্রাইবেলের জান্দাই ছিল। আমিও দেখেছি শুরু থেকে, আমার ফ্যামিলিগতভাবেও আমরা সেই ফ্যামিলিরই ছিলাম। সেই থেকে এককভাবে মধ্যে টিউজেস এদেরকে ইয়ে করলো, কিন্তু পরবর্তী সময়ে তো 20টাই এরা নিল, কিন্তু আজকে এরা মাটিই পাচ্ছে না। এই যে অবস্থা হচ্ছে,
কেন হোয়াই প্রশ্ন থাকবে। তা আমাদের অ্যানালাইসিসে আসলে ত্রিপুরা রাজ্যে বামপন্থীরাও ট্রাইবেলের মধ্যে রাজনীতি শেখায়নি, আচ্ছা, শুধু ভোটের রাজনীতি শিখিয়েছে। ভোট করো, ভোটে পাস শুধু করো। ভোটের রাজনীতি। রাজনীতি। এবার তাহলে এইবার 2026 2021 তিপ্রামথা নতুন দল ছিল, সেই আবেগে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আবেগ ছিল, আর সেখানে রাজ পরিবারের একটা আবেগ ছিল। সেই আবেগে 2021 সালে তিপ্রামথা ক্ষমতা দখল করে। এবার সেখানে এই ক্ষমতার কি আপনারা দেখছেন সেটা প্রত্যাবর্তন হবে নাকি পরিবর্তন হবে বলে আপনি মনে করছেন? না না, আমি তো বললামই প্রত্যাবর্তনই হবে, কারণ ট্রাইবেলদের মধ্যে ওই যে ইনফিউরিটি কমপ্লেক্স থেকে ইউনিটিটা এরা বড় মনে করছে। ট্রাইবেল আমাদের যদি স্বার্থ রক্ষা করতে আমরা এক থাকতে হবে। ত্রিপুরার ল্যান্ডটাও মুখ্য না আমার অ্যানালাইসিসে, আমার রাজনৈতিক অভিজ্ঞতা যতটুকু হয়েছে আর কি, এদের হলো আমাদের টিকে থাকতে হবে। ওইটাই মূলত বেইজ রাজনীতি। সেই আবেগটাকেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজবংশের রাজা হিসাবে এটা কাজে লাগাচ্ছে। তাহলে পাহাড়ের উন্নয়নের কথা যে বলা হচ্ছে, উন্নয়ন এগুলি নেই, এগুলি এই মুহূর্তে জানিয়ে রাখি আরো একটি কেন্দ্রে এগিয়ে গেল তিপ্রামথার প্রার্থীরা। এই মুহূর্তে বিজেপি 3টি আসনে এগিয়ে রয়েছে এবং তিপ্রামথা 6টি আসনে এগিয়ে রয়েছে। তিপ্রামথার ক্যান্ডিডেটরা 6টি আসনে এগিয়ে রয়েছে। ভোটের আগে যেটা আমরা শুনতে পাচ্ছিলাম, যদিও প্রথম রাউন্ডের গণনা এই মুহূর্তে চলছে বা কিছু কিছু কেন্দ্রে শেষ হয়েছে, এখন অবধি কোনো কিছু মানে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না, ট্রেন্ড কি হবে সেটা বলা চলছে না। কিন্তু তিপ্রামথা 6টি আসনে এগিয়ে রয়েছে আর বিজেপি 3টি আসনে এগিয়ে রয়েছে। যেটা বলা হচ্ছিল পাহাড়ে নিজেদের জমি আবার পুনরুদ্ধারের চেষ্টা করছে বামফ্রন্ট, অনেকটা জমি দখল করতে পারবে বামফ্রন্ট বলে একটা আশা করা বা জল্পনা চলছিল। কতটা বামফ্রন্ট পারে, এখন অব্দি যে ভোটের রেজাল্ট, একটা দুটো কেন্দ্র বাদ দিলে বামফ্রন্টের এখনো কিন্তু তেমন কোনো ফলাফল চোখে পড়ছে না। আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে 3টে আসনে বিজেপি এগিয়ে রয়েছে এবং 6টি আসনে তিপ্রামথা পার্টির ক্যান্ডিডেটরা এগিয়ে রয়েছে। এই মনোনবাবু, এটা জল্পনা চলছিল যে বামফ্রন্টের এবার তাদের হারানো জমি পুনরুদ্ধার হতে পারে, তাদের যে সভা বা তাদের যে মিটিং সেখানে কর্মী সমর্থকদের একটা ভিড় লক্ষ্য করা গেছিল, সেটা কি ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে বলে মনে করবেন? না, হবে না। এইটা তো তাদের বামপন্থার, বিশেষ করে বামপন্থা মানে কি সিপিএম আর কি, বা ট্রাইবেলের মধ্যে বামপন্থা বা কমিউনিজম তো নেই ধারণা। তো এখন তাদের যে সংগঠনে একটু বাড়তি দেখা যাচ্ছে, এটা হলো অন্যান্য দল এখন বাস্তব যে অবস্থা ট্রাইবেল অঞ্চলে, কেউ তো ইয়ে দিতে পারছে না, উন্নয়নের কাজ দেখাতে পারছে না, যার ফলে ওই অ্যান্টি ইনকামবেন্টমেন্ট থেকে বামপন্থীরা একটু সরে গেছে, না একটু সুবিধা পাওয়ার চেষ্টা করছে। ওকে, আমি আসবো আপনার কাছে একবার। এমনিতে আরেকটা আপডেট আমরা দেবো। 18 টাকার জলা জম্পুই জলা কেন্দ্রের আপডেট এই মুহূর্তে রয়েছে। ব্যালট পেপার গণনা শেষ হয়েছে 18 জম্পুই জলা কেন্দ্রের। সেখানে এই মুহূর্তে তিপ্রামথার পার্টির ক্যান্ডিডেট সুরজ দেববর্মা 219 ভোট পেয়ে এগিয়ে রয়েছে। ব্যালট পেপার গণনা শেষ পর নির্মল দেববর্মা বিজেপি প্রার্থী, উনি পেয়েছে 24টি ভোট। বেনিলাল দেববর্মা সিপিআইএম প্রার্থী, উনি পেয়েছেন 9টি ভোট এবং আইপিএফটির আশিরাম দেববর্মা পেয়েছে 3টি ভোট। কংগ্রেসের প্রার্থী বিনোদ দেববর্মা কোনো ভোট পায়নি ব্যালট পেপার শেষে। আপনাদের জানালাম 18 টাকার জলা কেন্দ্রে এই মুহূর্তে ব্যালট পেপার গণনা শেষে তিপ্রামথার প্রার্থীর ক্যান্ডিডেট সুরজ দেববর্মা এগিয়ে রয়েছেন। নির্মলবাবু, এই মুহূর্তে এই যে আমি উন্নয়নের কথা বলছিলাম, পাহাড়ে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, যে বিভিন্ন রাজনৈতিক দল পাহাড় দখলে ছিল, এডিসি দখলে ছিল বিগত 40-45 বছর ধরে, কোনোভাবেই বলা হচ্ছে যে উন্নয়ন করা হয়নি এবং বারবার আমরা দেখেছি বিভিন্ন আঞ্চলিক দল পাহাড়ে উন্নয়ন হয়নি বলেই কিন্তু আত্মপ্রকাশ করেছে এবং নৃগোষ্ঠী বা জনজাতিদের উন্নয়ন হয়নি বলে তাদের দাবিকে সামনে রেখে কিন্তু আঞ্চলিক দল গড়ে তুলেছে। তো আপনার কি মনে হয় এবারও কি পাহাড়ের উন্নয়নটা এবারের নির্বাচনে আদৌ কি কোনো ফ্যাক্টর হয়েছে? হ্যাঁ, উন্নয়ন তো ফ্যাক্টর হয়েছে, কিন্তু উন্নয়নের থেকেও মূলত আমি যে বললাম ইনফিউরিটি কমপ্লেক্স, ট্রাইবেল আমরা অস্তিত্ব রক্ষার যে লড়াই, ওইটাই মূলত কাজ করছে। উন্নয়ন কিছু এফেক্ট করছে, কিন্তু মূলত
উন্নয়নটা বেশ নেই। পাহাড়ে বিভিন্ন দল ক্ষমতায় থাকেনি, ক্ষমতায় ছিল শুধু বামফ্রন্ট আর মাঝে আইপিএফটি ছিল আর কংগ্রেস টিউজিএস জোট ছিল। এই তিনটা পার্টি তো এরা এই বিরোধীরা একই, কংগ্রেস টিউজিএস বা কোন আইপিএফটি এরা একই লোক, এদের তো আর পার্টি পরিবর্তন হয়েছে, লোকগুলি কিন্তু সেম লোক। আচ্ছা, বামপন্থীর মধ্যে যারা বামপন্থী ছিল, বামপন্থী ক্ষমতা হারানোর পরে তারা কিন্তু ধরে রাখতে পারেনি তারা সমর্থক। এখন আমরা দেখি যে গ্রামে গঞ্জে ম্যাক্সিমাম বামপন্থী লোকেরাই আজকে মথা করছে বা বিজেপি করছে। আচ্ছা, কিছু সিনিয়র বয়োজ্যেষ্ঠরা আছে, এরা লড়ছে না, এরা একটা ভাবে আছে আমরা কমিউনিস্টকে এরাও সেইভাবে আদর্শিত ভাবে নেই। ওকে, আরো একটি খবর এই মুহূর্তে আপনাদের অবশ্যই আপডেট দেব। নির্বাচন কমিশন সূত্রে খবর, 2 মাছমারা এডিসি কেন্দ্রে এগিয়ে আছে বিজেপির প্রার্থীরা। 2 মাছমারা কেন্দ্রে, সেখানে এটা জেনারেল সিট, একটি অসংরক্ষিত আসন, সেখানে বিজেপি প্রার্থী মঞ্জুরানী সরকার এগিয়ে আছে বলে এই মুহূর্তের খবর। ভোট পার্সেন্টেজে মলিনবাবু কোনোভাবে এবার আপনি কি মনে করেন হেরফের হবে? গতবার যে ভোট শেয়ার পেয়েছিল তিপ্রামথা বা বিজেপি বা বামফ্রন্ট, তার মধ্যে কোন ধরনের হেরফের হবে বলে কি আপনি মনে করেন? হ্যাঁ, কিছু তো হেরফের হবে। আমি একটু মনে করি দিই, 2021 সালে 37.43 মানে 37.43% ভোট পেয়েছিল তিপ্রামথা, আইএনপিটি পেয়েছিল 9.3%, ভারতীয় জনতা পার্টি বিজেপি পেয়েছিল 18.72% ভোট, আইপিএফটি পেয়েছিল 10.62% ভোট এবং সিপিএম পেয়েছিল 12.46% ভোট। এটার মধ্যে কোন ধরনের কিছু হেরফের তো হবে। কার পক্ষে বেশি যাবে ভোট? বামফ্রন্টের পক্ষে কিছু বেশি যাওয়ার কথা। ওকে, বামফ্রন্টের পক্ষে ভোট বেশি যাওয়ার কথা, মানে বামফ্রন্টের পার্সেন্টেজ বেশি যাওয়ার কথা বলে আপনি মনে করছেন। ওকে, আপনি সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি নেব এই মুহূর্তে। বিরতির পর ফিরে আসছি, আরো আপডেটেড রেজাল্ট এবং খবর আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে 3টি আসনে বিজেপি এগিয়ে আছে, 6টি আসনে তিপ্রামথা প্রার্থীরা এগিয়ে আছে এবং আরো যে খবর আপনাদের সামনে রয়েছে সেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরবো বিরতির পর। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।